থাকবেন, চিরদিন থাকবে নাকি? মমতা থাকবে? থাকবে না, থাকবে না। 10 মাস পরে মমতা থাকবে না, ক্ষমতায় থাকবে না, তার আগে জেলে থাকবে, সমস্ত জেলে থাকবে, সমস্ত জেলে থাকবে, সমস্ত জেলে থাকবে। সবচেয়ে বড় চোরের নাম কি? সবচেয়ে বড় চোরের নাম কি? চোরেদের রানী, চোরেদের রানী, চোরেদের রানী। আমি অনেক মস্তানি দেখেছি। লাল সালু গায়ে ছিল অনুরূপ পণ্ডা, জিপে ঘুরতে। একদম ছোট থেকে দেখেছি তো এসব, সব ক্যালেন্ডার হয়ে গেছে। আমি কলেজ থেকে মিছিল নিয়ে আসতাম, এইখানে অ্যাটাক করতো প্রশান্ত পাত্র আর দিলীপ ভাইকে। সব ক্যালেন্ডার হয়ে গেছে, আর আপনারাও ক্যালেন্ডার হবেন। 22 সালে কাঁথি পুরসভা লুট করেছিল ওই আইসি অমলেন্দু, কৃষ্ণনগরে গেছে ডাকাত, আর অমরনাথ ওর বাবা। আর এবারে এখনকার যে এসপি আছে, কি নাম, সৌমদীপ, আসানসোলের ছেলে, ব্যাংকে লুট করেছেন জিহাদিদের দিয়ে। 22-এ লুট করেছেন, 24-এ ফাঁকা করেছে লোকসভাতে। লোকসভাতে কোন বাপ তোমাকে বাঁচিয়েছিল? বাঁচাই কেন্দ্রীয় পুলিশ। ব্যাংকে লুট করেছ সমবায়ে, 26-এ সাফ করব, সাফ করব, সাফ করব। 16টার মধ্যে 15টা লিড আছে জেলায়, 16টাই দেবো, দিয়ে গেলাম। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, জয় শ্রীরাম। আজকে এই কর্মসূচির আয়োজক ব্যবস্থাপক পুনর্নির্বাচিত, আগের টার্মের সভাপতি ছিলেন পরীক্ষিত নেতা শিক্ষক সোমনাথ রায় মহোদয়, যাকে আমাদের পার্টি পুনর্বার সভাপতি করে আস্থা রেখেছেন। যেহেতু আমরা বিধায়কদের এবারে সভাপতি করিনি পার্টির গাইডলাইন মেনে, তাই আরেক সজ্জন প্রাক্তন সভাপতি বিধায়ক, আমাদের নেতা, অন্য জগৎ থেকে, শিক্ষার জগৎ থেকে এসে এই জগতে কাজ করছেন। অ্যাসেম্বলি তো লাইভ হয় না, যদি লাইভ হতো, আপনারা দক্ষিণ কান্তি থেকে যাকে পাঠিয়েছেন তিনি এত ভালো বক্তব্য রাখেন, আমাকে বাধা দেয় ওরা, কিন্তু অরূপবাবু বক্তব্য হাঁ করে শুনে। অরূপ দাস মহোদয়, উত্তরকান্তির বিধায়িকা সুমিতা সিনহা মহোদয়, খেজুরির এমএলএ ভাই শান্তনু প্রামাণিক মহোদয়, আমরা এখানে চাঁদের হাট বসিয়ে দিয়েছি। সব প্রাক্তনরা এসে গেছে, ওল্ড অলওয়েজ গোল্ড। কে নেই? ডাক্তার অমলেন্দু পাহাড়ি, রাজ্য কমিটির মেম্বার, কৃতি চিকিৎসক, হোমিওপ্যাথি, অনেক দূর দূর থেকে উনার চেম্বারের লোক আছে। আপসীন যোদ্ধা, আদর্শে অবিচল নেতা তপন মাইতি, এক্স সার্ভিসম্যান, লড়াকু নেতা, তিনি আমাদের রাজ্য কমিটির মেম্বার, এক্স সার্ভিসম্যান সেলের কনভেনার। আমাদের অনুপ চক্রবর্তী, তাকে অনেকদিন পরে পেয়েছি। আমাদের অনুপদা পরীক্ষিত নেতা, এবং 21-এ যে আমরা এই সাংগঠনিক জেলা থেকে 4টে এমএলএ জিতেছিলাম, তাতে অনুপদার নেতৃত্বেই আমরা এখান থেকে জিততে পেরেছি। আমাদের প্রাক্তন এমএলএ বনশ্রী মাইতি, প্রাক্তন সাংসদ দীপেন্দু অধিকারী, সঞ্চালক শিক্ষক ভাতৃপ্রতিম চন্দ্রশেখর মন্ডল এবং সম্মানিত মঞ্চ। আপনারা জানেন 6টায় শেষ করতে হবে আমাদের, এটা আমার 80তম হাইকোর্ট থেকে অনুমতি। 1 তারিখে করতে চেয়েছিলাম, আইসি বাবু কাগজটা গুছিয়ে রেখে দিয়েছেন। ঠিক আগের দিন রাত্রিবেলা আমাদেরকে কমিউনিকেট করলেন, আপনি ডেটটা চেঞ্জ করুন, উৎসব চলছে। 31 তারিখ থেকে নাকি উৎসব চলছে।
হিন্দুদের উৎসব হলে উৎসব হয় না, অন্য লোকের উৎসব হলে উৎসব চলছে। ঠিক আছে, আমরা স্বামীজির শিষ্য, স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে আছে, নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। আমরা অন্যদের সম্পর্কে খারাপ কথা বলি না। আমরা রিটার্ন মেলে বললাম 3 তারিখ করব। এত মিথ্যা কথা বলে কি করে? এ বলেনি, এই আইসিকে এসপি বলেছে তুমি বলো, আর আমার নাম লিখে দিয়েছে, না লিখলে দিয়ে দিত। চোর মমতার বাড়ি পর্যন্ত পাঠাতে হয়েছে ডাকাত রাজীব কুমারের মাধ্যমে, আমার নাম লেখা আছে। ভীষণ জ্বালা, 1 নয় 5 6 জ্বালা। হাঁটতে এসেছিল, প্রথমটা একটু সে লেগেছে, ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধে, তারপরেও ভবি ভুলবার নয়। ছত্রধরায় মিটিং করেছে, দক্ষিণ কাতি হেরেছে। মানিকপুরে মিটিং করেছে, উত্তর কাতি হেরেছে। নন্দীগ্রামে নিজেই দাঁড়িয়ে গেছে, নিজেই উল্টে পড়ে গেছে। লোকসভা নির্বাচনে হলদিয়া থেকে কাঁথি পর্যন্ত ঘুরে ঘুরে বলছে অধিকারী মুক্ত করো, অধিকারী মুক্ত করতে হবে। জুনপুর মোড়ে খাসমলে নেমেছে হেলিকপ্টার করে, সিপিএম অফিসের সামনে গেছে জুনপুর মোড়ে। সিপিএম তো বন্ধু, ওখান থেকে হাঁটা শুরু করেছে। গোটা শহর হাঁটতে হাঁটতে চলে গেছে বাইপাস দিয়ে, সিএসএ মাঠ থেকে হেলিকপ্টারে উঠেছে, এগরা যাবে। ও আর ওর ভাইপো হেলিকপ্টার আর চার্টার প্লেন ছাড়া চলে না। তারপরে রেজাল্ট কি হয়েছে? অধিকারী মুক্ত করতে এসেছিল, আপনারা সবাই পিসি ভাইপো মুক্ত করে দিয়েছে। অভিজিৎ গাঙ্গুলিকে চ্যালেঞ্জ করেছিল যেদিন 7,000 অবৈধ চাকরি নিয়ে অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন এ বিজেপির জাজ, বলেছিল ময়দানে এসে দেখা হবে। অভিজিৎ বাবু চ্যালেঞ্জ নিয়ে চাকরি রিটায়ার করার কথা আগস্ট 24-এ, ফেব্রুয়ারিতে অমিত শাহজির সঙ্গে দেখা করে আমার সঙ্গে কথা বলে বিজেপিতে যোগদান করলেন, লড়লেন, 80,000 ভোটে জিতলেন। সৌমিন্দু এখানে 50,000 ভোটে জিতল। পিসি আর ভাইপো মুক্ত করেছেন আপনারা পূর্ব মেদিনীপুর। তাই আপনাকে মমতাদের বলি, যত ঘন ঘন এখানে আসবেন এই জালি হিন্দু মমতা ব্যানার্জি, তত বেশি করে এখানকার লোক আপনাকে টাটা বাই বাই করবে। আওয়াজ উঠবে হ্যালো ডাব্লিউবি, বাই বাই টিএমসি, আওয়াজ উঠবে আর কয়েক মাস পরে। অপেক্ষা করুন। আপনাকে আমি জালি হিন্দু বলি, কেন বলি? 22শে জানুয়ারি 2024, 499 বছর পরে রাম মন্দির পেলাম আমরা সুপ্রিম কোর্টের নির্দেশে, শান্তিপূর্ণ ভাবে। আপনি কলকাতায় পাঁচ সার্কাসে মিছিল করছেন, অনেক অবিজেপি রাজ্য আছে, তারা মিছিল করেনি। এই মুখ্যমন্ত্রী মিছিল করেছে। এই মুখ্যমন্ত্রী 66 কোটি হিন্দু 144 বছর পরে ত্রিবেণী সঙ্গমে স্নান করলো। বাংলা থেকে 2.5-3 কোটি হিন্দু গেছে, আমিও গেছি। সরস্বতী, গঙ্গা, যমুনা মায়ার মাতার সঙ্গম স্থলে। এ বলছে বিধানসভায় দাঁড়িয়ে ওটা মহাকুম্ভ নয়, হিন্দু কুম্ভ। একে আপনি বলবেন? খুশির ঈদের দিন নামাজ পড়তে গেছিল রেড রোডে, দেখেছেন তো হিজাবটা পরার কায়দাটা? দেখেছেন? এরপরে হিন্দু বলবেন, গিয়ে বলছে গন্ধা ধর্ম, হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, সনাতন ধর্ম গন্ধা ধর্ম। যে ধর্মের জন্য শ্রী চৈতন্যদেব প্রভু থেকে স্বামী বিবেকানন্দ প্রচার করেছেন, সবচেয়ে প্রাচীন ধর্ম, হাজার হাজার বছরের পুরনো, সেই ধর্মকে আপনি দাঁড়িয়ে বলছেন গন্ধা ধর্ম। খেলাফত কমিটির অনুষ্ঠানে গিয়ে আপনাকে জালি হিন্দু বলবো নাকি? আপনার সাহস আছে? আপনি কাগজ দেখাতে পারবেন দীঘাতে জগন্নাথ মন্দির বলে? ধপ্পাজিটা কি জানেন? সরকারি টাকায় মন্দির হয়। অযোধ্যা রাম মন্দির আপনারা আমরা তো তৈরি করেছি, লেগেছে 2200 কোটি, নিধি সংগ্রহ করেছে বিশ্ব হিন্দু পরিষদ। আপনি 10 টাকা, 50 টাকা, 100 টাকা সাধ্য মতো সবাই দিয়েছি আমরা।
গোটা পৃথিবী হিন্দুরা দিয়েছে, 3500 কোটি টাকা উঠেছে। হিন্দুদের কোন মন্দির সরকারি টাকা হয় না। আপনি জগন্নাথ ধাম যেটা করেছেন দীঘাতে 200 কোটি না 300 কোটি, তারও অর্ধেক হয়তো ঝেড়ে দিয়েছে কলকাতার ঠিকাদার, ভিটকো বানিয়েছে। কি লেখা আছে জানেন কাগজে? শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। মন্দির লেখা নেই কোন কাগজে। আচ্ছা, দম আছে আপনার? আপনি বলছেন পুরীর আদলে মন্দির। পুরীর মন্দিরে 4টে ভাষায় কি লেখা আছে জানেন? হিন্দু মাঠ থেকে শুরু করে সমস্ত কাজ করছেন, যার অনেস্টি আছে কিনা, যার উপর বিশ্বাস করা যায় কিনা, কোনো কিছু দেখার ক্রাইটেরিয়া আপনারা উল্লেখ করেন। সার্ভারে দেওয়া তথ্য এবং পরবর্তীকালে নতুন করে আসা তথ্য থেকে দেখা যায় যে একাধিক ক্যান্ডিডেটের লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং ওয়েবসাইটে তোলা নম্বরের মধ্যে ব্যাপক হেরফের। আমি আগেও বহুবার বলেছি, আমার একজন স্বর্গত মাস্টারমশাই, এখন তিনি মারা গেছেন খুব অল্প বয়সে, তিনি এসেছেন ইন্টারভিউ দিতে এসেছিলেন মালদাতে। এসে আমাদের ডিপার্টমেন্টে এসেছিলেন, যেহেতু মালদায় আমি ভোটের ডিপার্টমেন্টে তখন অধ্যাপক ছিলাম। তিনি এসে কনফেস করে গেছিলেন যে আমাদেরকে নিয়ে সই করিয়ে দেওয়া হচ্ছে মার্কশিটে, কোনো নাম্বার বসাতে দেওয়া হচ্ছে না। এটা আমি তখনকার কথা বলছি, যখন আমি রাজনীতি থেকে শত দূরে থাকতাম। সেটা আমরা দেখছিলাম চোখের সামনে কিভাবে নির্লজ্জের মতো মাস্টারমশাই হওয়ার চাকরি বিক্রি হয়ে যাচ্ছে। আর সেই মুখ্যমন্ত্রী যিনি পশার বসিয়ে ডালা নিয়ে হাটে মাস্টারমশাইদের চাকরি বিক্রি করেছেন, শিক্ষকদের চাকরি বিক্রি করেছেন, সেই মুখ্যমন্ত্রী আজকে চোরের মায়ের বড় গলা নিয়ে কথা বলছেন। লজ্জা লাগে না আপনার? এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী, এরকম মহাপাপ ভারতবর্ষের আর কোন মুখ্যমন্ত্রী করেছে কিনা সন্দেহ। আজকে মুখ্যমন্ত্রী আপনাদের সামনে এসে, আমাদের সামনে এসে মুখ দেখাচ্ছে। আপনি আপনার দুধেল গাইদেরকে নামিয়ে ভ্যান্ডালিজম করতে পারেন, গুন্ডামি করতে পারেন, ভোট লুট করে জিততেও পারেন, কিন্তু এই যে চুরি, এই চুরির হাত থেকে আপনি জীবনে বাঁচতে পারবেন না।